أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في شان حبيبه: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أكرم درود يا الله صل وسلم وبارك على سيدنا سيدنا محمد وعلى آله وصحبه وعلى ذريته وأصحابه أولياء يوم أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হাক্কানি, আমার দিনদার পরেজগার আল্লাহওয়ালা, আমার এই হোমরা গ্রামের, আমার মুর্শিদের গ্রামের সমস্ত বাবাজি ভাইরা, আমার বয়স্ক মুরব্বিয়ানে কেরামেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে আমার পর্দানশীল ইমানদার মুমিন, আল্লাহ পাকের অশেষ করুণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে শুভ রজনীতে কামেল মুর্শিদের জন্মভূমি জন্মভিটা যে দোয়ার মজলিস অনুষ্ঠিত হচ্ছে, মুসলিম মজলিস, আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছে। সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে একটু প্রাণ খুলে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী রাসূলের উপরে, যে নবী রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আমার মধ্যে এলেন আমল তাকওয়া পরহেজগারি নাম, যে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে ওয়াজ নসিহত করে শোনাবো। মুর্শিদের হুকুমে দাঁড়িয়েছি, কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, সর্বদা আল্লাহর উপরে খুশি রাজি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাত সব জায়গায় ওই ব্যক্তিটা কামিয়াবি লাভ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর যে আল্লাহর ইবাদতের মধ্যে দিন মশগুল করবে, কাটাবে, তো আল্লাহ পাক তার জন্য খাস রুজির ব্যবস্থা করবেন। দুনিয়াতে সকল প্রাণী যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকলের আহারের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। একটা প্রাণী সে যদি সমুদ্রের তলদেশে পাথরের মধ্যেও থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে আহারটা পৌঁছে দেয়। কিতাবের মধ্যে এসেছে, আমরা দুনিয়ার মানুষ চিন্তা করি
যে আমি যদি এই নামাজে জামাতে যাই, নামাজ পড়ি, সময় নষ্ট করি, তাহলে হয়তো আমার রুজি রোজগার, হয়তো ব্যবসা বাণিজ্য, হয়তো আমার ক্ষতি হবে। অনেকে এমন কাজের মধ্যে থাকে সে নামাজ পড়তে পারে না। ঠিক ঠিক তেমনি অনেকে হেলায় এই নামাজ ছেড়ে দেয়। আর এই নামাজ যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রুজির জিম্মাদার হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে, যে কথা বলছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার ছিল, বাতাস তার কথা মতো যেদিকে বইতে বলতো সেদিকে বাতাস বয়ে যেত। পশু পাখিদের ভাষা জানতো, কি বলতো বুঝতে পারতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর ধারে বসে বসে নদীর দিকে তাকিয়ে আল্লাহর কুদরত দেখছে, সৃষ্টি দেখতে দেখতে দেখছে একটা ছোট্ট পিপিলিকা পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে আস্তে আস্তে নদীর কিনারার ধারে যাচ্ছে। গিয়ে যখন নদীর কিনারার কাছে পৌঁছে গেল, নদী থেকে একটা ব্যাঙ উঠলো, উঠে গালটা হা করলো, পিপিলিকা তার গালের মধ্যে চলে গেল। ব্যাঙ ওই পিপিলিকাটাকে নিয়ে সমুদ্রের গভীর তলদেশে চলে গেল। কিছুক্ষণ পরে দেখছে ওই ব্যাঙ আবার নদীর কিনারা এসে ওই গালটা হা করলো, পিপিলিকাটা বেরিয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে জিজ্ঞাসা করছে, পিপিলিকা তুমি যাওয়ার সময় একটা ছোট্ট খাবারের ঢেলা মুখে করে নিয়ে গেলে, আর ব্যাঙ হা করলো তার গালের মধ্যে, সমুদ্রের তলদেশে কোথায় গেলে রেখে আসলে? বলছে সমুদ্রের গভীর তলদেশের মধ্যে একটা পাথরের মধ্যে একটা ছোট্ট কীট বাস করে। আল্লাহ পাক সেই কীটের খাবারের দায়িত্ব, খাবারটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি প্রতিদিন ওই খাবারের ঢেলা নিয়ে সমুদ্রের কিনারে যাই, আর ব্যাঙ সে গালে ধরে নিয়ে আমাকে ওই সমুদ্রের তলদেশে নিয়ে যায়। আমি খাবারটা তার কাছে পৌঁছে দিই সেই পাথরের সুরঙ্গে। বলছে তুমি কি যখন খাবারটা পৌঁছে দাও ওই ছোট্ট ওই পাথরের ভিতর থেকে কীট সে কিছু বলে? বলে সে বলে যে আল্লাহ পাক যদি আমি গভীর সমুদ্রের মধ্যে থেকেও যদি আল্লাহ পাক আমার কথা না ভুলতে পারে, আমাকে আহার যোগাতে পারে, তো সৃষ্টির সেরা মখলুকাতকে সৃষ্টি করেছে সেই আল্লাহ পাক সুন্দর আকৃতি সেরা করে, সেই মানুষকে আমার আল্লাহ কি করে ভুলতে পারে? একবার জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির সেরা মখলুকাত করেছেন, আর সৃষ্টির সেরা মখলুকাত করার পরে কি করলেন? তিনি এই মানুষের জন্য ইবাদত বندگির সুযোগ দিলেন। যারা আল্লাহ ইবাদত বندگি করবে, জীবনটা কাটাবে, আল্লাহ পাক তাদের জন্য দয়ার জান্নাত নসিব করবে। আমি ছোট্ট ঘটনা বলে শেষ করব। নামাজ যেখানে যাবেন, জলসা, ইসালে সওয়াব, মাহফিল, যেখানে যাবেন নামাজের কথা বলবে, কিন্তু এই নামাজ যার মধ্যে থাকবে না সে কোনোদিন জান্নাতি হতে পারবে না। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে, ডান হাতে আমল নেওয়া দেওয়া হবে, জান্নাতীরা ডান হাতে আমল নামা পেয়ে তারা খুশিতে বাগবাগ হয়ে যাবে, আর জাহান্নামীরা তারা ধুলোয় মাথা ঠুকতে থাকবে, তারা আফসোস করবে, মাথার চুল পর্যন্ত ছিঁড়বে। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা ৪০ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। তারা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসালুন, জান্নাতবাসীরা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, বলবে মা সালাকাকুম ফিস সাকার, তোমরা আজকে কেন জাহান্নামী হলে? কেন তোমরা জাহান্নামে এলে? তোমরা কি এমন কাজ করেছিলে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না। আর বলবে ওয়ালাম নাকুনু ইমুল মিসকিন, আর আমরা গরিব মিসকিন যারা ছিল তাদেরকে খাবার দিতাম না, হাত পাতলেও তাদেরকে দিতাম না, খানা খাওয়াতাম না। আর বলবে, আর তারা বলবে
ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। আর আমরা যারা নামাজ পড়তো, অনেকে নামাজ পড়ে না কিন্তু নামাজির যারা আছে তাদেরকে দেখে উপহাস করে, ঠাট্টা করে, অনেক রকম কথা বলে যে ওই লোকটার কাজ দেখো, ও নামাজ পড়ে এই করে, নামাজ পড়ে এই কাজ করে, তাদেরকে সমালোচনা করতাম। আর কুননা না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতকে অস্বীকার করতাম যে আল্লাহ পাকের দরবারে আমাদের উঠতে হবে, হিসাব দিতে হবে, এইটা আমরা অস্বীকার করতাম, যার কারণে আজকের আমরা জাহান্নামী হয়েছি, জাহান্নামে এসেছি। এই জন্য বর্তমান মদিনাসির হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার একটা বয়ান করছেন যে বাবা, তোমার সন্তানকে তুমি নামাজি সন্তান বানাও। ডাক্তার যদি হয় তাকে নামাজি হবে, সে নামাজি ডাক্তার হবে। যদি ব্যারিস্টার হয় সে নামাজি ব্যারিস্টার হবে। সে যদি অ্যাডভোকেট হয় সে নামাজি অ্যাডভোকেট হবে। যেখানে যাবে তার মধ্যে যদি নামাজ থাকে তো ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের চাবি হলো একমাত্র নামাজ। আর আমার পূর্বোক্ত বক্তা তিনিও বলে গেছেন এই নামাজের কথা। এই নামাজ একমাত্র মুমিনের কি করতে পারে, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারে এই নামাজ। কিতাবের মধ্যে এসেছে যে বান্দা কখন আল্লাহর বেশি কাছাকাছি হয়ে যায়, বলছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সেজদা দেয়, ওই সময় বান্দা আর আল্লাহ তার এত কাছাকাছি চলে আসে, সবচেয়ে কাছে ওই নামাজির কাছে আমার আল্লাহ পৌঁছে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন কোন ব্যক্তি গুনাহ করে করে পাহাড় হয়ে গেছে, যখন সে উজু করে, উজু করার সাথে সাথে তার নাক কান দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর যখন সে নামাজে দাঁড়ায় তো তার ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক এ তো নামাজে দাঁড়িয়েছে। তখন হুজুর গেলাই বয়ানটা করতেন, কয়েকদিন আগে, কয়েক মাস আগে করতেন, যে নামাজি যখন নামাজে দাঁড়ায় তার কাঁধ থেকে গুনার বোঝাটা আল্লাহ নামিয়ে। তো এই জন্য নামাজ আমাদের একমাত্র বাঁচার পথ, একমাত্র সম্বল। আমরা দুনিয়ায় যা কিছু করি ক্ষণস্থায়ী, আর এই নামাজটা আমাদের সঙ্গে যাবে, এটা হলো চিরস্থায়ী। এই জন্য ভাই, আমি সংক্ষিপ্ত কথা বয়ান করার কথা ছিল না, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি আর সাধ্যমতো পরেশগারি, এইটুকু যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সকলের সেই তৌফিক দিক। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন।